নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। কালকে অনেকটা টেনশনের মধ্যে কোনো রকম আর ভিডিও করিনি আমি। মা এই যে যাচ্ছে, আবার আমরা পুরনো দিনে এখন ফিরে যাচ্ছি। মানে এই যে উনুনের ব্যবস্থা হয়েছে, আর মা এখন এই যে কোমর ব্যথা নিয়ে যাচ্ছে আমার জন্য এই উনুনটা পা দেবে বলে। কাকা কাল কিনে এনেছে, কাকাকে কাল বলা হয়েছিল। যা এখন গ্যাসের সমস্যা বলুননি, স্টোভে বসিয়েছি ভাতটা, কালকেও এভাবে হয়েছে। গ্যাস একটুখানি আছে, একদিন দুদিন কি হবে তার নেই ঠিক। আর সমানে আমি শুধু গ্যাস অফিসে ফোন করে যাচ্ছি, জাস্ট একটু আগেই মেসেজ দিয়েছে 24 ঘন্টা টাইম চেয়েছে, জানি না কি হবে। বসিয়ে দিয়েছি ভাত, ওদিকে স্টোভে ভাতটা হচ্ছে, এদিকে এই যে জানালার হাওয়াটা লাগছে স্টোভে, এই জন্য ভাবে দিক 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 করে জ্বলছে। আর এদিকে এই যে আমি ডাঁটা, আলু, বেগুন, পেঁপে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করবো, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, তেল লঙ্কা। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। তরকারিটা ভাবছি আমি গ্যাসে রান্না করে নেবো, কারণ আজকে আমি শুনুকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে যাব। কালকে নিয়ে যাচ্ছিলাম, বলছে না যাবো না, আজকে ওকে আমি নিয়ে যাব ওদিক থেকে, মানে ওর টিউশন ছুটি হয়ে গেলে ওটা থেকে আমি নিয়ে যাব ওকে। তরকারিটা এদিকে আমার রান্না হয়ে গেছে। জিরা মানে গোটা জিরে, ধনিয়া আর সর্ষে বাটা, একটুখানি আদা দিয়ে, আর সবার শেষে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, রেডি। আর এই যে তেল লঙ্কাটাও হয়ে গেছে। এই 3টে টমেটো আবার পচিয়ে গেছে জানেন। স্টোভটা একদম কমিয়ে দিয়েছি, যেহেতু ভাতের ফ্যানটা মানে পড়ে গিয়ে একদম সে কেমন হয়ে জ্বলছিল, আমার ভয় লাগছিল। আর বাবা সেদিনকে এই যে গাছ থেকে সমস্ত যে পেঁপে পেড়ে নিয়েছিল, এই যে পেঁপেগুলো, ওই জন্য একদমই আস্তে করে দিয়েছি, আস্তে আস্তেই হোক ভাতটা। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু, তেল লঙ্কাটা আবার মাখিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আবার মাখানো অসম্ভব, মুশকিল হয়ে যাবে, একবার নরম হয়ে গেলে ভালোভাবে মাখানো যায় না। এই যে নরমই হয়ে গেছে। এদিকে এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, টুকিটাকি বাসনগুলো সব মেজে মুজে ধুয়ে ধায়ে রেখে নিলাম। ভাতটা ওদিকে হচ্ছে, কই এখনও হয়নি। এই যে এবার আমি চানটা করবো, চান করে তারপরে শুনুতে আনতে যাবো। মা এদিকে এই যে বাইরেটা, এই যে কাকা মাটি এনে দিয়েছে মাঠ থেকে, এদিকে মাটিটা ভিজিয়ে রাখা হয়েছে। বাজে এখন এই যে 11টা 10। আমি ওই অ্যাপোলো থেকে আজকে ওষুধ নিয়ে এলাম, যেহেতু সমস্ত ওষুধ দোকান বন্ধ ছিল। এখন এই যে জামা কাপড়গুলো সব ভিজানো ছিল, এগুলো সব কাচবো, কেচে শুকনো দেবো, টুকিটাকি বাসনগুলো মাজবো। আর মা এই যে এদিকে উনুন, এই যে উনুনে সব মাটি দিয়ে রেডি হচ্ছে, তৈরি হবে আর কি। এই যে শুনুকে এখন আমি ওষুধ খাওয়াবো, কত এই যে ওষুধ দেখুন। আর যেহেতু অ্যাপোলোর কাছ থেকে কেনাকাটা করেছি, ওই জন্য অ্যাপোলো আজকে আমাকে একটা গিফট দিয়েছে। আমাকে বললো যে আপনার যেটা পছন্দ সামনে রাখা আছে একটা নিয়ে নিন। সব মেশামেশি করিস নি, দেখ সব খুলে দিল। এবার আমি জানবো কী করে কোনটা কার সাথে। একদম পুরো প্রেশার লো হয়ে গেছে, যে কারণে এই যে এতগুলো ওষুধ লিখে দিয়েছেন ডাক্তারবাবু। 70-এ নেমে গেছে, 100/70। ডাক্তারবাবু ওই জন্য কী বকাবকি করছে, তুই কি খাওয়া দাওয়া করছিস না? আমি একদম কিছু খাওয়া দাওয়া করি না, সবসময় এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, ওটা করবো না, এই নিয়ে ওই যে এতখানি ওষুধ। এবার অ্যাপোলো আমাকে বললো আপনার যেটা পছন্দ ওইখান থেকে একটা গিফট তুলে নিন। আমি ওই জন্য একটা নিম ফেস ওয়াশ নিয়ে এসেছি, ওটা আমাদের সবারই এখন প্রয়োজনীয়, ওটাই একটা গিফট হিসাবে নিয়েছি। এই যে অনেক কিছু রাখা ছিল, মানে ওই স্যান্ডেল সাবান আর পিনাট ফেস ওয়াশ, ওর মধ্যে আমার একটাও পছন্দ হলো না, এইটাই আমার পছন্দ হলো। আমি থাক তাহলে নিম তুলসী ফেস ওয়াশটা নিয়ে নিই, মুখে লাগালে তবুও যাই হোক একটু উপকার হবে। গিফট দিয়েছে, ওরাই নিয়ে এসেছি। চলুন তাহলে এবার আগে শুনুকে ওষুধটা খাইয়ে দিই। আসার সময় আবার ওর জন্য 4টে ডিমও নিয়ে এসেছি, সেদ্ধ করে খাবো ওকে। যত দিন দিন বড় হচ্ছে তত মানে বেশি বদমাশ হয়ে যাচ্ছে, কোনো কথা একটা কিছু শুনবে না। হ্যাঁ, খেতে বললে খাবে না, তাহলে এর শরীর খারাপ হবে না কার খারাপ হবে বলুন? ও তো আর বাচ্চা নয় যে আমি ওকে গুঁদলে করে করে খাওয়াবো। বাজে এখন এই যে 12টা 15 মতন। আজকে এসব জামা কাপড়গুলো আমি নিচে সব কেচে শুকনো দিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো মাজিনি, ওই রকমই আছে, থাক অল্পই আছে। আর সব এখানে নিচে শুকনো দিয়েছি। এই দড়িটা মা আমাকে বললো একটু শক্ত করে বেঁধে নে, গরম দিন যেহেতু, তো আর ছাদে যেতে হবে না, এখানেই দিয়ে দিবি। আর এই যে মা এখানে মাঝে মাঝে উঠে উনুনটাকে ঠিক করছে,
যেহেতু রান্না বান্না করে তো খেতে হবে। গ্যাস অফিস থেকে একটা সান্ত্বনামূলক আমাকে মেসেজ দিয়েছে, এপ্রিল 9 তারিখে দেবে। মানে এত তাড়াতাড়ি দেবে আমি বুঝতেই পারিনি। যাই হোক 46 দিনে আমার বুকিং হয়েছে, কিছু করার নেই। তো সেই কারণে এই যে উনুনেই, আর কি বলুন তো, আগে তো সব উনুনেই রান্না বান্না হতো, আর গ্যাস হওয়ার পর থেকে সবাই এখন গ্যাসে রান্না করে। আবার আমরা সেই পুরনো দিনে ফিরে যাব। মা এখানে এই যে হাঁড়ি বসিয়ে দেখছে, এই দিকটা আর একটু হবে মা, না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এখানে হাঁড়ি নিয়ে বসেছে। এই যে কে ভেবেছিল আবার পুরনো দিনে আমরা সব ফিরে যাব, আস্তে আস্তে সব পুরনো কালচারগুলোই মানে ফিরে ফিরে আসছে। যাই হোক, দেশের যুদ্ধ না হলে হয়তো উনুন জিনিসটা কারো হয়তো মনে পড়তো না। যাই হোক, তো সেই কারণে না যুদ্ধ লাগতো, না আমরা উনুনটাকে আবার ভালোবাসতে শিখতাম। তো আবার উনুন প্রতি একটা ভালোবাসা জেগেছে। সেই কারণে এখন সব ঘর ঘর এখন সব উনুন হচ্ছে। কী করবে, যাদের যেমন আমাদের মতন যারা একদম পুরো গ্যাসের উপরে যাদের নির্ভর, তাদের তো বড্ড অসুবিধা হচ্ছে। তো সেই কারণে যে স্টোভে রান্না করে এখন খাচ্ছি, 2 দিন হলো। কাল থেকে আশা করছি উনুনে রান্না হবে। এই যে আরেকটা হারামিকে তখন থেকে শুতে বলছি, ঘুমাচ্ছে না। সোফা ফোফার অবস্থা দেখুন কীরকম ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। আমি বলছি কী হলো হঠাৎ, কেন দরজা জানালা সব বন্ধ হয়ে গেল, ঘুমটা কী করে এত তাড়াতাড়ি এসে গেলো। এই যে এখানে এসি চালিয়ে দিয়েছে, লাইট জ্বলছে, চোখ খুলে মিটমিট করে দেখছে আমাকে। জানেন, আমি যে একটুখানি বিছানায় এসে যে গড়াগড়ি খাবো, সে অবস্থা আর নেই। ও ঘুমালেই আমি এসি বন্ধ করে দেবো, দিয়ে পাখা চালাবো। ঘুমা চুপচাপ। কি করলি ওটা? ল্যাম্প ল্যাম্প দিয়ে বন্ধ করে দিয়েছি, একটু অন্ধকার থাকুক। হ্যাঁ হ্যাঁ, অন্ধকার থাকুক। আর ঘুম হওয়া কি না হচ্ছে তার নেই ঠিক। হ্যাঁ, আরে বাবা, হাসির পুরো শেষ নেই। আমি বাবা জানিনি, ও নিজে নিজেই চালিয়েছে। আমাকে যার সেদিনকে আপনাদের দাদা এসে চালানোটা শিখিয়ে দিয়ে গেছে কীরকম। আর একে শেখাতে হয়নি, এ হচ্ছে আমার এক্সপার্ট। এই বাড়াচ্ছিস কেন আবার? কমিয়ে দিতাম। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে সব বাসন কুসন রেখে দিয়ে বসে পড়েছি এখানে মৌসম্বি লেবু কাটতে, সমুদ্রে জুস বের করে দেবো সেই কারণে। তো এদিকে নিয়ে নিয়েছি চাট মশলা, এই যে, আর একটুখানি বেগুন। শুনে মৌসম্বি লেবু দেখেই তার কাশি আরম্ভ হয়ে গেছে, কিছু করার নেই। কাশিটা যখনই আসছে বড্ড বিরক্ত লেগে যাচ্ছে। এই যে এইভাবে বের করে নেবো, তাতে আমার শুনে দেবো। এই যে 3:15 মতন বাজে, জাস্ট এলাম আমি আমার রুমে। বোতলে 3-4টে বোতলে সব জল ভরলাম শুনুর জন্য। এদিকে এই যে এর বোতল নুন চিনি জল গুলিয়ে দিলাম। আর এদিকে ওই জন্য ডিম সেদ্ধ খাবে বলেছিল, 2টো ডিম সেদ্ধ করে দিলাম, খাচ্ছে ওখানে বসে বসে। আর এই যে সিঙ্গাড়া তখন এনেছিলাম, আমরা মুড়িতে খেয়েছিলাম, ও এবার খাইনি, ওই জন্য রেখে দিয়েছিলাম। বাসন কুসন মেজে রান্নাঘরে ধরে সব কিছু কাজকর্ম গুছিয়ে রেখে এই এলাম আমি আমার রুমেতে। দাদা দুপুরে বাসন বেরিয়েছিল, সে সমস্ত বাসন ফাসন মেজে সব কিছু গুছিয়ে গেছে, আটাটা মাখিয়ে রেখে দিয়ে এলাম। এবার উঠেই ওর জন্য আবার নুন চিনি জল গুলালাম, নুন চিনি জল গুলে বোতলে সব জল ভর্তি করলাম, আমি ডিম সেদ্ধ করলাম। এইসব করতে করতে 3:15 বাজে। আবার কাপড় চোপড়গুলো শুকনো হচ্ছিলো বাইরে থেকে, তাকে সব ভাঁজ করে নিয়ে এসে ঘরের ভিতরে যে যার মতন গুছিয়ে রেখেছি। কিছুটা কাপড় চোপড় এখনও বাইরে আছে, উনুনটাকে নিয়ে ছাদে দিয়ে এসেছি রোদেতে, সন্ধেবেলায় গিয়ে নিয়ে আসবো। মাটিটা শুকনো হলে তবেই কালকে রান্না বান্নাটা হবে। খাচ্ছে খান, আমি এবার একটুখানি রেস্ট নেব, আর ভালো লাগছে না। বাজে এখন সন্ধ্যে 6:30, শুনো এই যে দেখতে এসছে। কী অসুবিধা হচ্ছে আমার আর বলিনি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সব কিছু পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয়। যাই হোক, এবার এই নিচে বসে রুটি করা, আমি পুরো কেঁদে ফেলেছি জানেন, পা ছড়িয়ে দিয়ে আবার রুটি করলাম। যাই হোক, রুটিটা হয়ে গেছে, অনেক কষ্ট করেছি। এদিকে এই যে চাটা বসিয়ে দিয়ে গেছিলাম, এত গরম লাগছিলো যে কারণে চলে গেছিলাম। তো যাই হোক, এখানে হয়ে গেছে চাটা, সবাইকে দেবো, আমি একটুখানি চা খাবো। ওদিকে মাছ যে উনুনটা বিছিয়েছিল সেটাকে ঘুঁটে দিয়ে জ্বালানো হয়েছে, মানে একটুখানি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে কালকে ভাত রান্না হবে তাতে, জানেন।
কালকে ভাত রান্না হবে উনুনটাতে, সেই কারণে উনুনটা আগে থেকে জ্বালিয়ে রাখা আছে, নাহলে সেই ভিজে ভিজে থাকবে না, আর ভাত রান্না করতে বড্ড কষ্ট হবে। এবার যা হাওয়া দিচ্ছে ভাতও কী করে রান্না করবো সেটাই চিন্তা। কী অবস্থা, মানে ঘরে সব কিছু থেকেই আগুনের সমস্যা। গ্যাসটাকে দেখলে যেন আমার খুব রান্না রান্না করতে বুদ্ধি করে যদি আগে থেকে ভরে রাখলাম 10 সিলিন্ডার, এই অবস্থাটা আজকে হতো না আমার। যাই হোক, কিছু করার নেই, যেটা হওয়ার হয়ে গেছে, সেটাকে আর ভাবনা চিন্তা করে কিছু হবে না। চলুন আপাতত টেনশন ফ্রি করার জন্য চা খাই। ভালো হয়েছে বাবা চলে এসছে, একসাথে সবার চাটা দিয়ে নিয়ে, নাহলে সে আবার গরম করে ইয়ে করে একসাথে সবাই মিলে একটু চা খেয়ে নেবো আর কি। তুমিও খাবে? হ্যাঁ, আমি আমার জন্য একটু নিয়ে নিলাম। চা আমি একটুখানি ঝুরি ভাজা দিয়ে খাবো, সবাই তার বিস্কুট দিয়ে খাবে, যে যা দিয়ে খাবে খাক। আরে না, খোল লাইটটা বন্ধ কর, দেখুছো লাগাই নিবা। আপনার নামে কতগুলো সিম রয়েছে তা জানতে চান? যাচাই করার জন্য সাথী অ্যাপ ডাউনলোড করুন অ্যান্ড্রয়েড। ও কিছু হবে না। গরম ফরম নাই, একেবারে হবো সমস্যা। ও কতগুলো ওই সিম কার্ড আছে ওটা জানতে চাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে, দরকার নেই। এই যে 6:45 বাজে, চা খাওয়া কমপ্লিট, মা এদিকে ওষুধও খেয়ে নিয়েছে, এই যে শুয়ে আছে। মা সেই উনুন পাচ্ছিল যে তখন, ওই জন্য কোমরটা আবার যন্ত্রণা হচ্ছে, অনেক সময় বসে গেছিলো যেহেতু, আর কিছু করার নেই। এই কৌটোতে যা ঝুরি ভাজা ছিল সব আমি খেয়ে নিয়েছি চাতে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।